ঢাকা শহরে বসে বসে ওই ধরনের রেসিপি এখনও খাইতে ইচ্ছা করে, খুব মিস করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিল আর সরিষা ভিজাইলাম। আর তিলটা কালো, একদম কালো কুচকুচে তিল, কিন্তু কালো হয় না, মানে একটা অন্য রকমের একটা কলিজা কালারের এরকম হয়। কিন্তু তিলগুলাও কালো, সরিষাও কালো। এই জন্য আজকে আমার মানে যে মনের মতো কালারটা আসলো না। খেতে ভালো লাগছে, একটু ঝাল ঝাল করে করছি। আর কি রান্না করতেছি সবাই ফুল ভিডিওটা না দেখলে বুঝবেন না। আজকে আমি এটার নাম বলবো না, আপনারা অবশ্যই নাম বলে যাবেন। কেননা এটা আমাদের ওইখানে যে আমরা আগে হিন্দুদের ওইখানে যে থাকতাম ছোটোবেলায়, তারা যে এক ধরনের একটা নাম বলতো, আমি নামটা বলবো না। যাই হোক, আমি কিন্তু এটা একটু বেশি করে তেল টেল দিয়ে দিছি, দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিছি। এটার ভিতরে একটু তেল মশলা, বাটা মশলা একটু বেশি দিতে হয়। আর দিয়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিইনি, ধনিয়ার গুঁড়া আর বাটা মশলা দিয়ে দিলাম। আর এখানে যে তিল বাটা, সরিষা বাটা, দেখেন এটা কিন্তু কালো হয়েছে, এরকম কিন্তু কালো হয় না। আমাদের যে দেশি তিলটা সেটা কিন্তু একদম সাদা হয়, বাটলে নারকেল বাটার মতো হয়। আর আপনারা চাইলে এটা নারকেল বাটা দিয়েও করতে পারেন। আমার ঘরে নারকেল ছিল না, বোনের ফ্রিজে ছিল, তাই কে যাবে দুপুরবেলায় আনতে, আমি আর পরে যাইনি, ছেলে ছিল না বাসায়, খেলতে গেছিলো মাঠে। তারপর আমি দেখেন যতই যাই দেই না কেন, ওই তিল যে কালো, এটার জন্য কিন্তু এটা কালো একটা কালার চলে আসছে। আর কিছু করার নাই, যেহেতু এটা কালো তিল, আর সরিষাটাও কালো। আর এটাকে আমাদের ফরিদপুর জেলায় অনেক মানুষে খায়, এটা বুড়া যে পাকা ডাটা, সেই ডাটা দিয়ে। কিন্তু আমি অত পাকা ডাটা কই পাবো, কিন্তু ডাটাটা মিষ্টি মিষ্টি ডাটা দিয়ে ভালো লাগে। এটা কিন্তু কাটোয়ার ডাটা না, এটা এমনি যে ডাটা, সেই ডাটা কিন্তু এত পরিমাণ মিষ্টি। গতকাল আমি শুটকি দিয়ে রান্না করছিলাম, অনেকগুলা মাথারগুলা রান্না করছিলাম, মিষ্টি লাগছিল দেখে আমি এভাবে আজকে এই রেসিপিটা করলাম। এটা কিন্তু চামড়া টামড়া কোনো কিছুই ফেলতে হয় না। আর এটা এমনি আমি যেগুলো একটু মোটা ছিল ওগুলো একটু ফেরে দিছিলাম, মাঝখানতে ফাইরে দিচ্ছি, এই জন্য একটু ভালো হয়েছে। মশলা ঢুকে ফাইরে দিলে, সবগুলা দিলে আরও বেশি ভালো হইতো। দিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে কষাবো। আর এটা কে কে খাইছেন? আমার জানা মতে আমাদের ফরিদপুর জেলায় অনেকে খায় এটা। আমি ছোটোবেলায় তো অনেকবার খাইছি। যারা ফরিদপুর জেলায়, যারা আমার ভাই বিরাদার আছে, যারা আছে আপুরা আছে, আমার জানা মতো ওরা অনেকবার খেয়েছে। কেননা এটা কিন্তু কোনো তরকারি দিয়ে খাওয়ার জন্য না, অন্য রকমের একটা রেসিপি নিয়ে আসলাম। এটা আপনি এমনি মুড়ির সাথেও খেতে পারেন, কিংবা সুদা এরকম নিয়ে। আমি কিন্তু এটা কোনো ঝোল রাখবো না, লাস্টে দেখলে হয়তো বুঝতে পারবেন। যাই হোক, তারপর আমি একটু হালকা পানি দিয়ে সুন্দর করে কষানোর জন্য দিয়ে গেছি। আর এটা কিন্তু অফ ক্যামেরা আমি একটু সরিষার তেলও দিয়েছিলাম। আজকেও আমার এই প্রবলেমটা হইলো, ভিডিও করতে আসছি, মোবাইলের গ্যালারি ভরে গেছে, এরকম মাঝে মধ্যেই হইতাছে। মানে যে একসাথে 30 জিবি 40 জিবি আমি বের করে ফেলাইতাছি, 2 দিন 3 দিনের ভিতরে আবার মোবাইলের গ্যালারি ভরে যাইতাছে। প্রতিদিন তো আমার 15 জিবি 20 জিবি লাগে যায়, এই জন্য ভরতে সময় লাগে না। আর অন্য অন্য যেহেতু আছে, সেটার জন্য আমার 128 জিবি তো ফুল হয়ে গেলে আমি আর ভিডিও করতে পারি না। তো এরকম রান্না করতে আইসা আজকে এরকম একটা বিপদে পড়ে গেছিলাম। যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ ভরে এটা কষাইতেছি, আর একদম মশলার সাথে সুন্দর করে কষানোর চেষ্টা করতেছি। আর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে যাব, যাতে এটার ভিতরে ভালোভাবে সেদ্ধ হয় আর সুন্দরই হয়। আমার আব্বাকে আগে দেখতাম এটা 2 দিন 3 দিন ভোরে পাতলে করে জাল করতো, আর এটা এরকম নিয়ে খাইতো মুড়ি দিয়ে, আমার কাছেও মজা লাগে। আর যাই হোক, যে এখন বলক এসে গেছে, এটার কালারটা কিন্তু তেমন সুন্দর আসবে না, একটাই কারণে, বারবার বলতেছি আমি, তিল বাটার কারণে। আমি একটু গরম মশলার গুঁড়িও দিলাম। এটার ভিতরে সব ধরনের মাংসের মশলা দিতে পারবেন আপনি। আর এটা আমার মা চাচিকে দেখছি আমি হাতে মেখে রান্না করতে, আমি হাতে মেখে দিলাম না, কেননা যদি একটা মশলার গন্ধ আসে, এটা এই ভরসাটা করতে পারলাম না, যেহেতু এটার ভিতরে সরিষা আছে, তিল আছে, তো এই জন্য আমি হাতে মেখে দিলাম না। আমি একটু মশলাটা কষিয়ে তারপরে দিলাম। তারপরে তো এভাবে সুন্দর মতো জাল হইতে থাক, আর আমি এটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি 4 সাইডে সুন্দর করে খুরচুন দিয়ে করে দিতেছি, যাতে আমি তো এই পানিটা একদমই শুকাই ফেলাবো। কেননা পানিটা একদম ডাটার সাথে যখন লেগে যাবে, ডাটার সাথে সরিষা বাটা, তিল বাটা থাকবে, ওটা সহকারে খেতে ভালো লাগবে। আর এটা আমি ভাত খাওয়ার পরে প্লেটে বেশি করে কিছু নিয়ে তারপরে খাই, কিংবা অন্য টাইমে এরকম সুদাই খাই। আমি গতবার বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়া রান্না করছিলাম, বোনের বাড়ি থেকে এরকম নিয়ে আসছিলাম, কিন্তু সেই ডাটাটা মিষ্টি ছিল না। আর এই সমস্ত ডাটা যদি মিষ্টি না হয় ভালো লাগবে না। এই যে দেখেন, লাস্টে কিন্তু আমি একটু ঝোল রাখিনি,
একদম শুকায় ফেলাইছি, এরকম শুকায় ফেলতে হয়। আরেকটা পুয়ের ডাটা দিয়ে একটা রেসিপি করছি, শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং, ওইখানে দিছি। ওইটা খেতে এত মজা হয়েছে, ওটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাইছি। এই যে পুঁই শাকের ডাটা দিয়ে কি সুন্দর আমি ডালনা রান্না করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।